করার তৌফিক দান করুন। ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين وقال رسول الله صلى الله عليه وسلم وقال رسول الله صلى الله عليه وسلم صلاة الجماعة أفضل من صلاة الفرد 27 درجة أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ালুহুর দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল ইজ্জত আমাদেরকে সর্বপ্রথম আমরা না চাওয়া সত্ত্বেও আল্লাহ তাআলা আমাদেরকে অনুগ্রহ করে সবচেয়ে সৃষ্টির সেরা জীব হিসেবে, মানুষ হিসেবে, আশরাফুল মখলুকাত হিসেবে আমাদেরকে সৃষ্টি করেছেন। এরপরে আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠতম নবী, শ্রেষ্ঠতম রাসূল, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শেষ নবী, যাকে বলা হয় সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার তৌফিক দান করেছেন। এরপরে আল্লাহ তাআলা আমাদের না চাওয়া সত্ত্বেও সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাবগুলোর একটি, সবচেয়ে দামি যে কোরআন, যে কিতাব লাউহে মাহফুজে আল্লাহ তাআলা সংরক্ষিত রেখেছিলেন, যে কিতাবের ব্যাপারে আল্লাহ তাআলা ওয়াদা করেছেন দুনিয়ার সমস্ত কিতাব, সমস্ত বই এগুলোতে ভুল থাকতে পারে, কিন্তু লা শাক্কা লা রাইবা ফি, এমন এক গ্রন্থ যে গ্রন্থের মধ্যে বিন্দু পরিমাণে, চুল চেরা পরিমাণ এটার মধ্যে কোনো সন্দেহ অবকাশ নাই। এমন এক কিতাব
আমাদেরকে আল্লাহ তাআলা দান করেছেন। এরপরে মানুষের মধ্যেও আবার আল্লাহ তাআলা অনেক মানুষ এমন বানিয়েছেন যাদের মধ্যে ঈমানের দৌলত নসিব হয় নাই। আল্লাহ তাআলা আমাদেরকে মানুষের পাশাপাশি ঈমানের মতো দৌলত আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। এই সবগুলো একটাও আমরা আল্লাহ তাআলার কাছে চাই নাই। আল্লাহ তাআলা না চাওয়া সত্ত্বেও স্বেচ্ছায় আল্লাহ তাআলা আমাদের উপরে অনুগ্রহ করে দান করেছেন। আল্লাহ তাআলার ফজল ও করম। এই জন্য আল্লাহ তাআলার শুকরিয়া আর কৃতজ্ঞতা আদায় করে আমরা পড়ি আলহামদুলিল্লাহ। সলাতুল জুমআ যে দিনটাকে বলা হয় সাইয়্যিদুল আইয়াম, দিনসমূহের মধ্যে সবচেয়ে দামি আর শ্রেষ্ঠতম দিন, এই দিনে আল্লাহ তাআলা সলাতুল জুমআ এত দামি সলাহ, যেই সলাহের চেয়ে এই দিনে আর কোনো দামি আমল নাই। এই রকম দামি আমল আল্লাহ তাআলা আমাদেরকে বাজামাত করার, আদায় করার তৌফিক দান করছেন। আমরা মসজিদে আসার বসার তৌফিক পেয়েছি এবং এই যে দিনে কিছু কথা বলার শোনার তৌফিক পেয়েছি, এই জন্য প্রতি মুহূর্তে আমাদের কৃতজ্ঞ চিত্তে অবনত হওয়া উচিত। আমাদেরকে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত নিয়ামত দান করেছেন, যার মধ্যে একটি বড় আরেক নিয়ামত হচ্ছে আল্লাহ তাআলার সঙ্গে আমাদের একটি যোগসূত্র সম্পর্ক যেন স্থাপন হয়, কানেক্টিভিটি যেন বান্দার তৈরি হয়। এই জন্য আল্লাহ তাআলা সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আসমানে ডেকে নিয়ে গেলেন মিরাজের রাতে। আল্লাহ তাআলা রাসূলকে উপহার, উপঢৌকন হিসেবে 5 ওয়াক্ত সালাহ, যেটা ফাইনাল, আল্লাহ তাআলা প্রথমে দিলেন 50 ওয়াক্ত, ধাপে ধাপে। বান্দা অনেক দুর্বল, নাহনু দুআফা, আমরা দুর্বল। তো আল্লাহ তাআলা এই দুর্বলতার বিবেচনায় রাসূলের রিকোয়েস্টের পরে রিকোয়েস্ট, এরপরে আল্লাহ তাআলা আমাদেরকে 5 ওয়াক্ত সালাহ আমাদের উপরে ফরজ করলেন। সব যত বিধিবিধান আছে দুনিয়ার জমিনে মুমিন মুসলমানের উপরে, সব বিধিবিধানের ক্ষেত্রে আল্লাহ তাআলা জিবরিলের মাধ্যমে রাসূলের উপরে ওহীর মাধ্যমে বিধিবিধানগুলো বান্দার উপরে আরোপ করেছিলেন। কিন্তু শুধুমাত্র এই সলাহের ব্যাপারে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে কোনো ওহী পাঠান নাই। আল্লাহ তাআলা রাসূলকে আসমানে ডেকে নিয়ে এই উপহার, উপঢৌকন দান করেছেন। এটা এত দামি আর এত মুজিজাপূর্ণ, এত উৎকৃষ্ট এক ইবাদত। এই ইবাদতের ব্যাপারে হাদিসের মধ্যে বহুভাবে এর ফাজাইলের কথা আসছে। সবচেয়ে নিগুড় এবং দুর্দান্ত যে কথা এই হাদিসের একটা শব্দ হচ্ছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, বান্দা আমি তো একবার আল্লাহর সঙ্গে দিদার নসিব হয়েছে মিরাজে। বান্দা যখন আল্লাহর সঙ্গে যোগসূত্র, নিজের সম্পর্ক তৈরি করতে চাইবে, তখন সে সলাহ আদায়ের মাধ্যমে আল্লাহর সঙ্গে তার যোগাযোগ স্থাপন করতে পারে। এই সলাহকে বলা হয়েছে কেমন যেন মিরাজুল মুমিন, মুমিনের জন্য 5 ওয়াক্ত মিরাজের মতো আল্লাহর সঙ্গে যোগাযোগ তৈরি হচ্ছে। এই জন্য হাদিসের মধ্যে রাসূল বলেন ইউনাজি রব্বাহু, বান্দা যখন সলাহে দাঁড়ায় কেমন যেন সে আল্লাহর সঙ্গে যোগাযোগ, গোপনে যেন সে আল্লাহর সঙ্গে কথা বলতেছে। এত দামি এক জিনিস। তো আমরা সলাহ সম্পর্কে শুনে আসতেছিলাম, আমাদের ধারাবাহিক আলোচনা চলে আসতেছিল সলাহ সম্পর্কে। তো আজকে সলাহের ব্যাপারে গত জুমআর ধারাবাহিকতায়, গত জুমআয় আমাদের কথা হয়েছিল যে সলাহকে হেফাজত করতে হবে। আল্লাহ তাআলা সূরা মুমিনুনের মধ্যে শুরুতে মুমিনের 6টি বিশেষ বৈশিষ্ট্যের কথা বলেছেন। যেই বৈশিষ্ট্যগুলো যদি মুমিনের মধ্যে আসে তাহলে এই মুমিন হচ্ছে সফল মুমিন, তাকে বলা হয় কদ আফলাহাল মুমিনুন। আল্লাহ বলছে যে এই মুমিন হচ্ছে মুফলিহুন, ফালাহ, একেবারেই সফল হয়ে গিয়েছে। এমন মুমিন যার জন্য আল্লাহ তাআলা বলেছেন আল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন, যারা নামাজকে হেফাজত করবে 2 জিনিসের মাধ্যমে। কি কি? সে বান্দা সলাহকে হেফাজত করবে ওয়াক্ত মতো সলাহ পড়ার মাধ্যমে, এবং সলাহকে সে হেফাজত করবে জামাতের সঙ্গে সলাহ পড়ার মাধ্যমে। যদি এইভাবে বান্দা সলাহের হেফাজত করে তাহলে আল্লাহ তাআলা পরবর্তীতে বলেছেন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন, এই মুমিন মুসলমান যারা সফল তাদের জন্য এমন এক জান্নাত আল্লাহ তাআলা রেখে দিয়েছেন, যেই জান্নাতটা হচ্ছে এই মুমিনের জন্য চিরস্থায়ী আবাসন। এখানে বান্দা ঢুকবে, খালিদিনা ফিহা, সেখানে চিরকাল অনন্তকাল সে থাকবে। এখানে আর কোনো আযাব গজব, কোনো প্রকারের কষ্ট ক্লেশ, কোনো কিছুই বান্দার আর এখানে দেখা হবে না। সে একেবারেই
একটা সুন্দর লাইফ, সেখানে অনন্তকালের এক যাত্রা শুরু করবে। আর আল্লাহ তাআলা বলেছে যে এই যে জার্নিটা তার শুরু হবে খালিদিনা ফিহা, জান্নাতের যে জীবন, আল্লাহ তাআলা বলেছে যে এই জীবনটা মুমিনের জন্য ওয়ারিস, এটা তার ওয়ারাসাত, আল্লাহ তাআলার পক্ষ থেকে মিরাস তার জন্য, যদি সে এই 6টা বিশেষ বৈশিষ্ট্য অর্জন করতে পারে। তো এই 6ষ্ঠ নম্বরে আল্লাহ তাআলা যে কথাটা বলেছেন যে নামাজকে, সলাহকে কি করতে হবে? হেফাজত করতে হবে। আমি বলেছিলাম সলাহকে হেফাজত করার বড় 2টা পন্থা, 2টা মাধ্যমের। একটা হচ্ছে ওয়াক্ত মতো পড়া, কারণ কোরআনে আল্লাহ তাআলা বলেছে ইন্না সলাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, মুমিনের উপরে সলাহ ফরজ করা হয়েছে ওয়াক্ত মতো। ওয়াক্ত ফৌত হয়ে গেলে এই সলাহের ফরজিয়ত আর বাকি থাকে না। আর দ্বিতীয় যেটা বলেছিলাম, সলাহ পড়তে হবে জামাতের সঙ্গে। তো আজকের যে আলোচনা সেটা হচ্ছে, গত সপ্তাহে আমরা ওয়াক্ত মতো সলাহ এবং এর সলাহের মধ্যে খুশু থাকতে হবে, এইসব বিষয়ে আলোচনা হয়েছে। এই সপ্তাহে আলোচনা হবে যে সলাহ যেমনিভাবে গুরুত্বপূর্ণ মুমিনের জীবনে, একইভাবে সলাহটা জামাতে পড়া আরো বেশি গুরুত্বপূর্ণ। সেই সম্পর্কে, জামাতের গুরুত্ব সম্পর্কে আজকে সংক্ষিপ্ত আলোচনা হবে। সলাহটা জামাতে পড়ার গুরুত্ব কি? কোরআনের 2 নম্বর সূরা, সূরাতুল বাকারা, সূরা বাকারার আয়াত নম্বর 43, আল্লাহ তাআলা এখানে বলেন যে ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাহ ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহ তাআলা বললেন যে নামাজ, সলাহ এটা কায়েম করতে হবে। ওয়া আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাহ, এবং যাকাত আদায় করতে হবে। ওয়ারকাউ মা'আর রাকিঈন, এই যে আগে বললেন নামাজ কায়েম করার কথা, প্রতিষ্ঠা করার কথা, আল্লাহ তাআলা কিন্তু নামাজ আদায় করো এই কথা বলেন না। আল্লাহ বলছেন নামাজ প্রতিষ্ঠা করতে, নামাজ কায়েম করতে। নামাজ কায়েম করার মানে হচ্ছে সংঘবদ্ধভাবে, সম্মিলিতভাবে জামাতের সঙ্গে জামাত কায়েম করা। এটা হচ্ছে সলাহ। এটা মুমিন মুসলমানের উপরে দায়িত্ব। এককভাবে আপনি সলাহ করলেন, আপনার নিজের দায়িত্ব পুরা হলো ঠিক, কিন্তু এই উম্মতের উপরে, এই মুসলিম পরিবারের উপরে, এই সমাজের উপরে, আপনার প্রতিবেশীর উপরে আপনার যে দায়িত্ব, সেইটা আল্লাহ তাআলা আপনাকে বুঝিয়ে দিচ্ছেন। সেটা পুরা হবে আপনার একা নামাজ পড়ার মাধ্যমে না, সেটা পুরা হবে যদি আপনি নামাজটাকে যথাযথভাবে কায়েম করেন। আর এই সলাহ কায়েম করার জন্য পরবর্তীতে আল্লাহ তাআলা আবার স্পেসিফিক, আরো বিস্তারিতভাবে আল্লাহ তাআলা বললেন ওয়ারকাউ মা'আর রাকিঈন, সলাহটা তোমরা যে কায়েম করবে, শুধুমাত্র এটাকে এইভাবে মনে করো না যে 2জন 3জন পড়লেই হয়ে গেল, বরঞ্চ সম্মিলিতভাবে যারা সলাহটা পড়তেছে, রুকু করতেছে, সিজদা করতেছে, আল্লাহ তাআলা বললেন রুকুকারীদের সঙ্গে, ওই জামাতের সঙ্গে তোমরা সলাহটা আদায় করো। রুকু করা, এখানে বললেন যে ওয়ারকাউ মা'আর রাকিঈন, তোমরা রুকুকারীদের সঙ্গে রুকু করো। রুকু করা এটা সলাহের একটা অবিচ্ছেদ্য অংশ, গুরুত্বপূর্ণ একটা রুকন। এইটাকে নির্ধারণ করে অনেক সময় খাস ছোট একটা জিনিসের মাধ্যমে পুরা জিনিসকে বোঝানো হয়। তো আল্লাহ তাআলা এই নির্দিষ্ট একটা রোকনের মাধ্যমে, গুরুত্বপূর্ণ এই রোকনের মাধ্যমে, রুকুর কথার মাধ্যমে আল্লাহ তাআলা যেন বোঝাতে চাইলেন যে তুমি সলাহটাকে জামাতের সাথে পড়ো। ওয়ারকাউ মা'আর রাকিঈন, রুকুকারীদের সঙ্গে রুকু করো মানে হচ্ছে তুমি জামাতের সঙ্গে সলাহ আদায় করো। এখন এর ব্যাখ্যায় তাফসীর ইবনে কাসিরের মধ্যে 2টা পয়েন্ট নোট করা হয়েছে। এই পয়েন্টটা আবার তাফসীর উসমানীর মধ্যে শিব্বির আহমদ উসমানী রাহিমাহুল্লাহ লিখেন যে তাফসীর ইবনে কাসিরের মধ্যে যে 2টা পয়েন্ট আল্লাহ তাআলা এই আয়াতে যে বলেছেন, এটার ব্যাখ্যায় তাফসীর ইবনে কাসিরের মধ্যে যে লেখা হয়েছে সেটা কি? সেটা হচ্ছে আল্লাহ তাআলা যে রুকুকারীদের সঙ্গে রুকু করতে বললেন নির্দিষ্ট করে, এর কারণ হচ্ছে যে পূর্ববর্তী জমানায়, আমাদের নবীর পূর্বের সময়ে সলাহ যে ছিল, তারা এই জামাতটা তাদের উপরে আরোপিত ছিল না, দায়িত্বপূর্ণ ছিল না, তাদের উপরে এটা ফরজ, ওয়াজিব বা সুন্নাহের কোনো তবাকায় ছিল না। সেখানে তারা এককভাবেই সলাহ আদায় করেছেন। এই জন্য আল্লাহ তাআলা স্পেসিফিক, একেবারে আবার বিস্তারিতভাবে প্রথমে বলেছেন সলাহ কায়েম করো, এরপর আবার বলেছেন
নির্ধারিত করেই যে রুকুকারীদের সঙ্গে রুকু করো, এর দ্বারা বিস্তারিতভাবে আল্লাহ তাআলা বোঝাতে চাইলেন যে জামাতের সঙ্গে সলাহ আদায় করো। অর্থাৎ তোমরা রাসূলকে যেভাবে সলাহ আদায় করতে দেখেছো সেইভাবেই সলাহ আদায় করো। আর রাসূল জীবদ্দশায় কখনো জামাত ছাড়া বার্ধক্যেও অসুস্থ অবস্থায়ও অন্যের কাঁধে ভর দিয়ে রাসূল মসজিদে চলে গিয়েছেন, সলাহ আদায় করেছেন, একা সলাহ আদায় করেন না। রাসূলের এই শিক্ষা থেকে আমরা পাই যে সলাহ কি করতে হবে, সংঘবদ্ধভাবে মসজিদে কায়েমের মাধ্যমে জামাতের সাথে আদায় করতে হবে। পরবর্তী যে অংশটা বলা হয়েছে যে রুকুকারীদের সঙ্গে তোমরা রুকু করো, এর ব্যাখ্যা হচ্ছে যে ইহুদ যারা ছিল আমাদের পূর্ববর্তীতে, ইহুদ জাতি, তাদের মধ্যেও সলাহ ছিল, কিন্তু তারা এমন সলাহ পড়তো যেই সলাহের মধ্যে রুকু ছিল না, রুকু ছাড়া সলাহ পড়তো, তাদের সলাহের নিয়ম ছিল এটা। তো আল্লাহ তাআলা বললেন যে তোমরা এমন সলাহ করবা যেই সলাহ রাসূল যে বলেছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সলাহ পড়ো এমন ভাবে যেভাবে আমাকে পড়তে দেখেছো। তো এইটা কোনটা, সেটা হচ্ছে এর ব্যাখ্যায় বলা হয় যে রাসূলের দেখানো নিয়মে তোমরা যদি সলাহ পড়তে চাও তাহলে অবশ্যই সেই সলাহের মধ্যে দুইটা জিনিস অবদমিতভাবেই থাকতে হবে। তার মধ্যে একটা হচ্ছে সেই সলাহটা হইতে হবে জামায়াতের সঙ্গে, এবং সেই সলাহটা হইতে হবে রুকু বিশিষ্ট, রুকু ছাড়া না। এই দুই বৈশিষ্ট্যের সঙ্গে সলাহ আদায় করতে হবে। এইটা আমরা প্রথম যে আয়াতটা তিলাওয়াত করলাম এইখান থেকে বুঝে আসে যে সলাহ জামাতের সঙ্গে পড়তে হবে, এটা স্পষ্টভাবেই আল্লাহ তাআলা বুঝিয়ে দিয়েছেন। দ্বিতীয় আয়াত وَإِذَا كُنْتَ فِيهِمْ فَأَقَمْتَ لَهُمُ الصَّلَاةَ فَلْتَكُنْ طَائِفَةٌ مِنْهُمْ مَعَكَ, এখানে সলাতুল খাউফ, ভয়ের নামাজের কথা বর্ণনা করা হয়েছে। সলাতুল খাউফ কোনটা? সলাতুল খাউফ হচ্ছে যখন যুদ্ধকালীন সময় শত্রুপক্ষের আক্রমণের আশঙ্কা হয়, এমন সময় যে সলাহ পড়া হয়। এই সলাহের ব্যাপারে এখানে বিস্তারিত ব্যাখ্যাকাররা লেখেন যে এখানে যে সলাহের কথা বলা হয়েছে, এই সলাহের মধ্যেও আল্লাহ তাআলা একেবারে নির্ধারিতভাবে জামায়াতের কথা উল্লেখ করেছেন। এই আয়াত হচ্ছে সূরাতুন নিসা, সূরা নিসার 102 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন ওয়াইদা কুনতা ফীহিম ফাআকামতা লাহুমুস সালাহ ফালতাকুম তাইফাতুম মিনহুম মা'ak। আল্লাহ তাআলা এখানে সলাতুল খাউফ, যুদ্ধকালীন সময়ের যে সলাহ, এই সলাহের ব্যাপারে আল্লাহ তাআলা নিয়ম বলতেছেন যে এই সলাহটাও হবে জামাতের সঙ্গে। কিন্তু এই সলাহের নিয়মটা কি? নিয়মটা হচ্ছে তারা দুইটা দলে ভাগ হয়ে যাবে। কারণ এক দল থাকতে হবে নিরাপত্তার জন্য, তারা শত্রুপক্ষের যেন প্রতিরোধ করতে পারে, আক্রমণ যেন না হয়, অতর্কিত আক্রমণ। এই জন্য একটা দল কি থাকবে? নিরাপত্তার জন্য নিয়োজিত থাকবে। আরেকটা দল জামাতের সঙ্গে শরীক হয়ে যাবে। তো এই যে দুইটা দল ভাগ হইলো, এই দুই দলের মধ্যে এই সলাহটাকে আল্লাহ তাআলা বন্টন করে দিলেন। কিভাবে? অর্ধেক অর্ধেক। প্রথম যারা শরীক হয়েছে, যদি 4 রাকাত বিশিষ্ট সলাহ হয় তাহলে 2 রাকাত, এই যে প্রথমে যারা পড়তেছে তারা 2 রাকাত পড়বে। এটা এমন এক সলাহ যে সলাহের মধ্যে চলাচল করা, উঠে চলে যাওয়া, এটারও অনুমতি আছে। একটু আজীব ও গরীব লাগতে পারে, অদ্ভুত লাগতে পারে, কিন্তু অনেক ইসলামের অনেক বিধিবিধান আছে আমাদের সমাজে, আমাদের এই বর্তমান সময়ে প্রচলিত না, কিন্তু অদ্ভুত শোনালেও এগুলো কি মাসআলাগতভাবে, হ্যাঁ, হাদিস থেকে, ফিকহ থেকে আমরা পাই। সলাতুল খাউফের নিয়ম হচ্ছে যে সলাহে দাঁড়াবে যিনি ইমাম, তার সঙ্গে একটা দল সলাহে দাঁড়াবে। পরবর্তীতে দেখা যাবে যে এই যে দলটা দাঁড়িয়েছে তারা 4 রাকাত বিশিষ্ট নামাজের 2 রাকাত এখানে ইমামের সঙ্গে পড়তেছে, আরেকটা দল নিরাপত্তায় আছে বাউন্ডারিতে। তো 2 রাকাত পড়ার পরে 4 রাকাত সলাহ, কিন্তু 2 রাকাত পড়ার পরে এই যে যারা শরীক ছিল তারা নামাজের ভিতরেই চলে যাবে, কোনো কথা বলবে না, কোনো কাজ করবে না, তারা শুধু হেঁটে চলে যাবে। নামাজ চলতেছে, হেঁটে যে চলে গেল আবার নিরাপত্তায় চলে গেছে। আর যারা এতক্ষণ নিরাপত্তায় ছিল 2 রাকাত পর্যন্ত, তারা এসে পরবর্তী 2 রাকাতে শরীক হয়ে যাবে। যখন সলাহ শেষ হয়ে যাবে পরবর্তীতে তারা নিজের যে ছুটে যাওয়া যে 2 রাকাতগুলো আছে এগুলো, বা 3 রাকাতের সলাহ যদি হয়, যেটা বাকি থাকবে সেটা নিজে নিজে পড়ে নেবে। এবং এই যে সলাহে তারা শরীক হয়েছে, এই সলাহে তারা এমনভাবে শরীক হবে যে শরীরের থেকে যে অস্ত্র শস্ত্র আছে
তার যেই পোশাক আছে, লৌহ বর্ম আছে, বা তার যেই নিজেকে প্রতিরোধ করার যে অস্ত্র আছে, এইটাকেও খুলে রাখার প্রয়োজন নাই, এটা সঙ্গেই থাকবে, এটা নিয়েই সলাহ করবে। এটা হচ্ছে সলাতুল খৌফ। তো এখানে এই আয়াত বলার উদ্দেশ্য যেটা, সেটা হচ্ছে সলাতুল খৌফের জন্য এটা এত ক্রিটিক্যাল একটা পজিশন, একটা সময়, এই সময়েও আল্লাহ তাআলা দেখেন জামাতকে তরক করার সুযোগ দেন নাই, জামাতে সলাহ করতেছে। এর থেকে কেউ কেউ বলেন যে জামাতে শরীক হওয়াটা ফরজে কিফায়া না, ফরজে আইন পরিমাণ। কেন? ফরজে কিফায়া যেটা, সেটা এমন যে কিছু সংখ্যক লোক যদি আদায় করে ফেলে তাহলে বাকিদের জন্য রহিত হয়ে যায়, আর আদায় করার দরকার নেই। যেমন সলাতুল জানাজা, এটা যদি কিছু সংখ্যক লোক আদায় করে ফেলে তাহলে বাকিদের জন্য আর আদায় করার দরকার নেই। এরকম অনেক বিধান আছে ইসলামের, যেগুলো হচ্ছে কি ফরজ আলাল কিফায়া, যেগুলা কিছু সংখ্যক লোক সমাজ থেকে যদি আদায় করে ফেলে তাহলে বাকিদের উপর থেকে রহিত হয়ে যায়, আর প্রয়োজন নাই। তো একইভাবে এই সলাহটা দেখেন, প্রথম যারা এসে শরিক হয়েছে, কিন্তু এর কারণও পরবর্তীতে যারা ছিল পাহারায়, তাদেরকে কিন্তু আল্লাহ তাআলা বলেন নাই যে তোমরা এসে শরিক হও না, তাদেরকেও বলছে আবার তোমরাও এসে শরিক হও। তার মানে বোঝা গেল সবাইকেই জামাতে শরিক হইতে হবে। এর থেকে কেউ কেউ ব্যাখ্যাকাররা বলেন যে সলাতে জামাতের সঙ্গে সলাহ পড়াটা শুধু ফরজে কিফায়া না, ফরজে আইন পরিমাণ গুরুত্বপূর্ণ। যদি ফরজে কিফায়া হতো তাহলে একদল পড়লেই আরেক দল পড়ার দরকার ছিল না, তারা একাই পড়ে নিলেও যথেষ্ট হয়ে যেত। তার মানে সলাতে সলাতের জন্য জামাতটা কত বেশি গুরুত্বপূর্ণ। পরবর্তী যে আয়াত, এই আয়াতও সূরা বাকারার 238 নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন হাফিজু আলাস সালাওয়াত ওয়াস সালাতিল ওয়ুসতা, যে তোমরা সলাহকে হেফাজত করো, সলাতের হেফাজত করো। বিশেষভাবে আল্লাহ তাআলা বললেন ওয়াস সালাতিল ওয়ুসতা, মধ্যবর্তী যেই সলাহ, এই সলাহটা বিশেষভাবে গুরুত্ব দাও। এর কারণ কি, যে দেখা যায় মানুষ জামাতের সঙ্গে সলাহ করতে গিয়ে অনেক সময় যেই টাইমিংগুলো আমাদের জন্য সহনীয়, যেমন দেখা যায় আসরের সময়, মাগরিবের সময় বা ফজরের সময়, যার যখন যেই সময়টা যার জন্য পজিটিভ, ওই সময় এসে শরীক হয়। কিন্তু কিছু সময় এমন আছে যে সময়টা দুপুরের টাইম, যে একটু মানুষের মধ্যে ক্লান্তি চলে আসে, সলাহের মধ্যে অবহেলা চলে আসে, দুপুরে খেয়ে একটু ভাত ঘুম দিতে মন চায়। তো আল্লাহ তাআলা বললেন যে এই সময়টাও তোমরা জামাতকে অবহেলা করো না। আল্লাহ তাআলা বললেন যে ওয়াসসালাতিল ওয়ুসতা, মধ্যবর্তী যেই সময়টা, জোহর আসরের যে ওয়াক্তটা, এই সময়ের সলাহের জামাতকেও তোমরা হেয়ালির সঙ্গে কাটিয়ে দিও না, এই সময়টাও গুরুত্বের সঙ্গে জামাতের সঙ্গে তোমরা সলাহ আদায় করো। এবং এইভাবে আদায়ের মাধ্যমে তোমরা সলাহের যথাযথ হেফাজত করো। কারণ কি, যদি আমি যথাযথ হেফাজত করতে চাই সলাহের, তাহলে অবশ্যই আমাকে জামাতের সঙ্গে সঙ্গবদ্ধভাবেই সলাহ আদায় করতে হবে। কারণ একা একই সলাহ পড়ার দ্বারা আমার সলাহের যথাযথ হক আদায় হবে না, হেফাজত হবে না। পরবর্তী যেই আয়াত, সূরা আলে ইমরান, সূরা আলে ইমরানের 43 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ তাআলা বললেন মারইয়াম ইবনুতি, আল্লাহ তাআলা মারইয়াম আলাইহিস সালামকে বলেন যে তুমি রুকুকারীদের সঙ্গে রুকু করো। অর্থাৎ এই আয়াতের ব্যাখ্যা থেকে বোঝা যায় যে তৎকালীন সময়ে হয়তোবা মহিলাদের জন্য ওই নিরাপত্তা ছিল যে সংঘবদ্ধভাবে জামাতের সঙ্গে, তাদের জন্য ফিতনার আশঙ্কা ছিল না, সমস্যা ছিল না। ওই সমাজ ব্যবস্থা ছিল যে মহিলারা নিরাপদে মসজিদে এসে জামাতের সঙ্গে সলাহ আদায় করতে পারবে। হয়তোবা এমন হতে পারে। ইয়া মারইয়াম ইবনুতি লিরাব্বিকি ওয়াসজুদি ওয়ারকাই মা'আর রাকিঈন। আল্লাহ তাআলা মারইয়াম আলাইহিস সালামকে বললেন, সূরা আলে ইমরান আয়াত নম্বর 43, যে তুমি রুকুকারীদের সঙ্গে রুকু করো, জামাতে সলাহ পড়ো, এটা বললেন নির্দিষ্ট করে। অর্থাৎ মারইয়াম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যে অনেক নিয়ামত দান করেছেন, বিশেষ অনেক আশ্চর্যজনক ঘটনার সম্মুখীন করেছেন, এর শুকরিয়া আদায় করে তার যে ইজ্জত আবরু আল্লাহ তাআলা হেফাজত করেছেন, সংরক্ষণ করেছেন, এই দিকে কেন্দ্র করে আল্লাহ তাআলা মারইয়াম আলাইহিস সালামকে বলেন যে তুমি এর শুকরিয়া আদায় করে তুমি সংঘবদ্ধভাবে যারা জামাতে সলাহ আদায় করে তাদের সঙ্গে সলাহ আদায় করো।
এর ব্যাখ্যায় কেউ কেউ বলেন যে হয়তোবা ওই সময়টা নিরাপদে মহিলাদের ব্যবস্থা ছিল সলাহ আদায়ের। বর্তমান সময়ে আমরা ওই ইল্লতটা আর বাকি নাই। মসজিদে একেবারে সবাই মিলে যেভাবে পুরুষরা মসজিদে চলে আসে সলাহ আদায়ের জন্য, মহিলারাও যদি এইভাবে মসজিদে এসে সম্মিলিতভাবে জামাতে সলাহ আদায় করে তাহলে দেখা যাবে অনেক ফিতনার আশঙ্কা আছে। এই জন্য বর্তমান সময়ে ওই রাইটটা সব জায়গায়, সব এরিয়ায়, সব পজিশনে দেওয়া হয় না। কেউ কেউ বলেছেন হয়তোবা তার মারিয়াম আলাইহিস সালামের এমন কোনো ব্যবস্থা ছিল যে তিনি তার ঘর থেকেই সলাহ আদায় করবেন, কিন্তু সেটা মসজিদের সঙ্গে মিলে সলাহটা হয়ে যাবে, আদায় হয়ে যাবে। হয়তোবা মসজিদের পাশেই লাগোয়া কোনো ব্যবস্থা তার জন্য ছিল যে তারা নিজেরা কিছু মহিলা সম্মিলিতভাবে সলাহ আদায় করবে, এরকম হয়তো কোনো ব্যবস্থা থাকতে পারে। এই জন্য আল্লাহ তাআলা তাকে এই কথা বলেছেন। যাই হোক, এটা অনেক ব্যাখ্যা সাপেক্ষ ব্যাপার এবং এইটা বর্তমান সময়ে অনেক ইখতিলাফি বিষয়, এই জন্য ওই দিকে যেতে চাচ্ছি না। এরপরে আল্লাহ তাআলা সূরা তাওবা আয়াত নম্বর 54, এখানে আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালা ইয়াতুনাস সালাতা ইল্লা ওয়া হুম কুসালা ওয়ালা ইউনফিকুনা ইল্লা ওয়া হুম কারিহুন। যারা মুনাফিক, যাদের মধ্যে নিফাকি আছে, তারা বাহিরে প্রদর্শন করে আমরা মুসলমান, কিন্তু ভিতরে ভিতরে আসলে তারা কাফেরদের সঙ্গে সম্মিলিত থাকে, কাফেরদের কার্যকলাপের সঙ্গে জড়ায়া যায়। এমন দ্বিমুখী আচরণ আর কার্যকলাপ যারা মুনাফিক খাসলতগতভাবে, এমন মুনাফিকের খাসলত আল্লাহ তাআলা এখানে বর্ণনা করতেছেন। ওয়ালা ইয়াতুনাস সালাতা ইল্লা ওয়া হুম কুসালা ওয়ালা ইউনফিকুনা ইল্লা ওয়া হুম কারিহুন। আল্লাহ তাআলা বলে যে এমন কিছু লোক মসজিদে আসে যারা মূলত মসজিদে আসতে চায় না। তুমি দেখবে এমন কিছু লোক মসজিদে আসে যারা হচ্ছে মসজিদে খুব অলসতা আর অনীহা নিয়ে নামাজ পড়ে। মসজিদে আসে ঠিক, কিন্তু বড় অনীহা, অবজ্ঞা বা বড় অলসতার ভাব ভঙ্গিমা নিয়ে তারা সলাহ আদায় করতেছে, জামাতে শরীক হইতেছে। কেন? কারণ এলাকায় মানুষ জানে যে এই লোকটা আমার মতোই মুমিন মুসলমান, কিন্তু প্রকৃত অর্থে আবার যখন কুফারে মুশরিক যাদের সঙ্গে আবার যখন সে মিলিত হয়, তখন আবার বলে যে হ্যাঁ ভাই, আমিও তোমার ভাই। তো এই যে দ্বিচারিতা, তাদের যে স্বভাব, তো আল্লাহ তাআলা এই আয়াত থেকে এইটা বোঝাতে চাইলেন যে মসজিদে যদি আসার পরে জামাতের মধ্যে যদি অলসতা থাকে, তাহলেই যদি সে মুনাফিকি খাসলত হয়ে যায়, মুনাফিকের আলামত তার মধ্যে পাওয়া যায়, তাহলে যারা একেবারে সলাহের জামাতেই আসে না, জামাতটাকেই পরিত্যাগ করে দেয়, তাদের অবস্থাটা কি? তারা তো মুনাফিকের চেয়ে আরো খারাপ অবস্থায় পৌঁছে গেছে। এই যে আয়াতগুলো, 5টা আয়াত আমি তিলাওয়াত করলাম, এই সব আয়াত থেকে একটা কথাই বোঝা যায়, সেটা হচ্ছে যে জামাত এত বেশি গুরুত্বপূর্ণ, এই জামাতকে কখনোই কোনোভাবেই আমাদের অবহেলা করা উচিত নয়। জামাতের গুরুত্বের ব্যাপারে হাদিস থেকে আমরা আরো বিশদভাবে আরেকটু জানতে পারি। এক সাহাবী, এতক্ষণ বললাম কোরআন থেকে জামাতের গুরুত্ব, সালাত আদায়ের জন্য জামাতের যে গুরুত্ব, এটা কোরআন থেকে এতক্ষণ বললাম, 5টা আয়াত আমি পড়েছি। জামাতের গুরুত্ব হাদিসের মধ্যে বহুভাবে, অসংখ্য জায়গায়, অসংখ্যবার আল্লাহ রাসূল বলেছেন যে জামাতের কত বেশি গুরুত্ব। এক হাদিসের মধ্যে সাহাবীর নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন রাসূলের নাম নেওয়া হবে, প্রথমবার আমাদের সবার উপরে ওয়াজিব হয়ে যায় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়া। আমি বলেছিলাম যে আমাদের কি করতে হবে, একটা প্র্যাকটিসের মধ্য দিয়ে যেতে হবে। আমাদেরকে মসজিদে আসলে একটু মুখের জড়তা কাটাতে হবে। আমাদেরকে কি করতে হবে, যখন যেই শব্দটা আমাদের বলা দরকার, প্রয়োগ দরকার, যখন সুবহানাল্লাহ, যখন আলহামদুলিল্লাহ, যখন মাশাআল্লাহ, যখন রাসূলের নাম আসে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই শব্দগুলো, এগুলো আমাদের বলা, এগুলো আমাদের প্র্যাকটিসে থাকা দরকার। আমাদের জানার এত কমতি, এই প্র্যাকটিসটাও না থাকার ফলে কি হয়েছে, যেই জায়গায় সুবহানাল্লাহ বলতে হয় ওই জায়গায় আমরা মাশাআল্লাহ বলি, যেখানে আলহামদুলিল্লাহ বলতে হয় আমরা সেই জায়গায় ইনশাআল্লাহ বলি, জানি না। তো এইগুলো আমাদের প্র্যাকটিসে আসা দরকার। ইসলামিক কালচার যদি আমি আমার মধ্যে নিয়ে আসতে চাই, এই শব্দের সঙ্গে আমার একটা প্র্যাকটিস দরকার।
এবং সাহাবায়ে কেরামের নাম নিলে রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা ওয়াজিব পর্যায়ে না, কিন্তু তারপরও বলাটাই উত্তম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার নাম নেওয়ার পরে যদি প্রথমেও একবার মানুষ যদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আমার উপরে দুরূদ পাঠানোর থেকে বিরত থাকে, তাহলে মনে রাখবা দুনিয়ার সবচেয়ে বখিল এই লোকটা। দুনিয়ার কোনো হাইসিয়তে কাউকে কৃপণ বলা হয় না, যে হ্যাঁ তার টাকা খরচ করার হাত খুব কম, হ্যাঁ একটু কার্পণ্যতা আছে, কিন্তু রাসূল এগুলোকে ইন্ডিকেট করেন নাই। রাসূল বলতেছেন যে যদি কারো মধ্যে এইটুকু অবকাশ না থাকে যে আমার নামটা নেওয়া হয়েছে কিন্তু সে আমার উপরে একবার দুরূদ পড়তে পারতেছে না, তাহলে মনে রাখো এই হলো সবচেয়ে বড় বখিল। কারণ এইটা পড়তে তো টাকা পয়সা কোনো কিছু লাগবে না, এই জন্য আমাদের উপরে জরুরি এইটা, আমরা অন্তত একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বো, এই অভ্যাস আমার মধ্যে আসা দরকার। তো যেই কথা বলতেছিলাম, হাদিসের মধ্যে সাহাবী হচ্ছে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার এই হাদিসটা বহু কিতাবে, হ্যাঁ সিহাহ সিত্তার মধ্যে কয়েক কিতাবের মধ্যেই বারবার একাধিকবার এক এক জায়গায় এক একভাবে শব্দ একটু এদিক ওদিক করে একটু বেশকম করে বহু জায়গায় বহুভাবে বর্ণনা করা হয়েছে। তা আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে হুয়া রাজুলুন আ'মা, এমন এক ব্যক্তি যিনি হচ্ছেন কি অন্ধ সাহাবী, যিনি দেখতে পান না, চোখের আলো নাই যার। তো তিনি একদিন এসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হুজুর আমার তো অন্ধকারে যাতায়াত অনেক সমস্যা হয়ে যায়, রাতের অন্ধকারে ফজরের সলাহ, ইশার সলাহ, মাগরিবের সময়, এই যে সলাহগুলো এগুলো, আর বর্তমানে তো আমাদের অবস্থা অনেক ভালো, রাস্তাঘাটও আগের চেয়ে অনেক ভালো উন্নতি হয়েছে, কিন্তু রাসূলের সময় তো আরো এবড়ো থেবড়ো রাস্তা, আরো খারাপ এক সময় ছিল, দেখা যেত যে হিংস্র জানোয়ারেরও অনেক প্রকোপ ছিল। তো আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম অনুমতি চাইলেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি যে রাতের বেলা আসি অনেক সময় দেখা যায় এমন যে আমি অন্ধকারে হারিয়ে যেতে থাকি, এমন একটা অবস্থা, আমি এমনিতেই অন্ধ মানুষ, আবার অন্ধকারের মধ্যে যদি চলি, আবার আমার বাড়িটাও একটু ডিস্টেন্স বেশি দূরে পড়ে গিয়েছে, আবার মসজিদ পর্যন্ত আসতে দেখা যায় যে অনেক খেজুরের বাগান, এগুলো পার হয়ে আসতে হয়, কাঁটাযুক্ত গাছ, অনেক রকমের সমস্যা। আমি সব হাদিসকে জমা করে বলতেছি, কেন? কারণ এক এক হাদিসে এক এক জায়গায় এক এক শব্দ ব্যবহার করা হয়েছে। কোনো জায়গায় বলছে, তিনি বলতেছেন যে হুজুর আমি যে আসি রাস্তায় তো অনেক হিংস্র জানোয়ারের ভয়। কোনো জায়গায় বলতেছে হুজুর আমি যে আসি আমি তো যথাযথ গাইড পাই না, সবসময় তো এমন লোক পাওয়া যায় না যে আমার মসজিদ পর্যন্ত পৌঁছায় দিবে। আরেক জায়গায় বলতেছে হুজুর আমার বাসা থেকে মসজিদ পর্যন্ত আসতে তো খেজুর বাগানে ভরা, আমি কিভাবে মসজিদে পৌঁছাবো, দেখা যায় কাটা কুটা লেগে অনেক ক্ষতি হতে পারে। তো বলতেছে হুজুর আমাকে কি একটু অনুমতি দেয়া যায়, আমি বাসায় সলাহটা আদায় করে ফেলি। তো রাসূল প্রথমে বললেন যে ঠিক আছে তুমি বাসায় সলাহ আদায় করে ফেলো। যখন এই সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম উঠে চলে যাচ্ছে, দরজা পর্যন্ত চলে গেছে, এই আব্দুল্লাহ, আবার ডেকে নিয়ে আসছেন রাসূল। ডেকে এনে বলতেছে তোমার বাসা থেকে কি মসজিদের এই যে আজান হয়, তখনকার সময় কিন্তু মাইক ছিল না, আমাদের সময়ের দেখা যায় যে খুব বেশি আগের না, 100-150 বছর আগেও মানুষজন খালি গলায় আজান দিয়েছে, এক গ্রাম থেকে আরেক গ্রামে মানুষের গলার আওয়াজ শোনা গেছে। এখন না মাইকের ব্যবস্থা, এখন অনেক কিছুর আপডেট, অনেক কিছু চেঞ্জ আসছে। তো রাসূলের সময় মাইক ছিল না, মাইক ছাড়াই আজান দেয়। তো এই আজান মানুষের গলাও তখন অনেক ভারী ছিল, অনেক লম্বা ছিল। তো আজান যে হয়, রাসূল বললেন যে আব্দুল্লাহ তোমার বাসা থেকে কি আজান, ইকামত এগুলোর আওয়াজ কি শোনা যায়? আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম বলেন যে জি হুজুর, আমার বাসা থেকে আজানের আওয়াজ শোনা যায়। বললেন যে আজীব, তাহলে তোমার আর বাসায় সলাহ করার সুযোগ নাই। আগে যে আমি তোমাকে বলেছিলাম, অনুমতি দিয়েছিলাম, আমি যাচাই করি নাই, পরবর্তীতে যাচাই করে মনে হচ্ছে তোমার জন্য এটা যথোচিত না, তোমার আসলে মসজিদে আসার হয়তো বা একটু সময় বাড়ায় নিতে হবে, হয়তো একটু সময় বেশি লাগবে, একটু কষ্ট হবে, একটু মুজাহাদা হবে, কিন্তু তোমার জন্য কোনো মসজিদের সলাহ জামাত এটা মিস করার কোনো কারণ আমি দেখি না, তোমাকেও মসজিদে আসতে হবে। একজন অন্ধ সাহাবী, তার ব্যাপারেও রাসূলের এই ইজাজা ছিল না, এই অনুমতি ছিল না যে সে বাসায় সলাহ আদায় করে ফেলবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এক হাদিস আছে,
তিনি বলেন যে তোমরা যত গুরুত্বপূর্ণ কাজেই থাকো, তুমি যদি বাসায় বা তুমি যদি বাজারে যে কোনো জায়গায় একা একা সলাহ আদায় করে ফেলো, মনে রাখো মসজিদে সলাহ আদায় করাটা তোমার জন্য তার চেয়ে 25 থেকে 27 গুণ বেশি সওয়াবের। এই জন্য মসজিদে এসে সলাহ আদায় করাটাকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে। অন্য এক জায়গায় হাদিসের মধ্যে আসছে যে সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমাদের সময়, আমরা যে সময়টা পার করে আসছি, সেই সময় তো যারা মসজিদে সলাহ জামাতের সঙ্গে আদায় করতে আসতো না, তাদেরকে মুনাফিক হিসেবে খেতাব দিয়ে দেওয়া হতো, তাদেরকে মুনাফিক বলা হতো। এমন একটা সময় আমরা পার করে আসছি। তারপরে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেক হাদিস আছে, সেখানে তিনি বলেন যে কেউ যদি এমন প্রত্যন্ত অঞ্চলেও থাকে যেখানে তুমি একা না, অন্তত একাধিক লোক আছে, 2 জন বা 3 জন লোক আছে, অন্তত জামাত পরিচালনার ব্যবস্থা আছে, এমন অবস্থা তুমি একা না, যদি 2 জনও থাকে তারপরেও একজন আজান একামত দিবে, আরেকজন সলাহ আদায় করবে, তারপরেও জামাত আদায় করবে। এবং এই হাদিসের শেষাংশে বলা হয়েছে, রাসূল হাদিসের মধ্যে একটা গুরুত্ব বোঝানোর জন্য বলেন যে এই যে দেখো না, ভেড়া যদি পাল থেকে জামাত থেকে আলাদা হয়ে যায়, নেকড়ে যেভাবে হামলা করে, তুমি যদি জামাত থেকে আলাদা হয়ে একা বাসায় বা যে কোনো জায়গায় তোমার অ্যাপার্টমেন্টে যদি সলাহ আদায় করো একা একা, শয়তান তোমাকে বেশি গাফেল করবে, বেশি গুমরাহ করে ফেলবে। এই জন্য জামাতের প্রাধান্য বেশি। সর্বশেষ আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আরেক হাদিসের মধ্যে, তিনি বলেন যে কোনো কারণ ছাড়া, বিলা উজরিন, কোনো ওজর ছাড়া, কোনো কারণ ছাড়া কেউ যদি জামাত তরক করে, একা পড়েছে, ওয়াক্ত মতো পড়েছে কিন্তু জামাত তরক করেছে, তাহলে মনে রাখো এই সলাহটা আল্লাহর কাছে গৃহীত হবে না, গ্রহণযোগ্য হবে না। এর থেকে বোঝা যায় সলাহ জামাতের সঙ্গে আদায় করা কত বেশি গুরুত্বপূর্ণ। সবশেষে যে হাদিসটা বলবো, এই হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বেশি গুরুত্বের সঙ্গে বলেন যে আমার মনে চায়, একদিন রাসূল সকালে মসজিদে আসলেন, এসে দেখলেন যে মসজিদ একটু খালি খালি, লোকজন কম। রাসূল বললেন যে আমার মনে চায় আমি আরেকজনকে ইমাম বানায় দিই, বানায় একটা দল আমি জড়ো করি, যাদেরকে বলবো তোমরা লাকড়ি জমা করো, লাকড়ি। কেন? এলাকায় বের হবো, বের হয়ে খুঁজবো কারা কারা জামাত পরিত্যাগ করে বাসায় বসে আছে, তাদের ঘরগুলোকে আমি জ্বালায় দিই। কত সাংঘাতিক কথা! জামাতকে কোনোভাবেই অবহেলা করার সুযোগ নেই। এই জন্য ভাই, আমরা যে কোনো মূল্যে এটাকে কোনো ছোটখাটো কোনো ওজরের কারণে ছেড়ে না দিই। যে কোনো জায়গায় সলাতের ওয়াক্ত হয়ে গেছে, জামাতের সময় হয়ে গেছে, আমরা যেই জায়গায় ওয়াক্ত হয়েছে ওই জায়গায় সব কাজ বাদ দিয়ে সলাহকে প্রাধান্য দিই, জামাতকে প্রাধান্য দিই। সলাহটাকে হক আদায় করে যেন আমার হেফাজত হয়। সলাহ যথাযথভাবে যেভাবে রাসূল বলেছেন, যেভাবে আল্লাহর হক, ওইভাবে আমি যেন জামাতের মাধ্যমে খুশুর সাথে সলাহের সব রুকনগুলো পুরা করে আমরা যেন সলাহের যথাযথ হক আদায় করি। আল্লাহ তাআলা যে কথাগুলো বললাম আমাদেরকে বোঝার এবং